সংসার শুধু একটি ঘর নয়, ভালোবাসার সবচেয়ে সুন্দর ঠিকানা। ভালোবাসা থাকলে ছোট ছোট মুহূর্ত হয়ে ওঠে অমূল্য স্মৃতি। একটু যত্ন, একটু সম্মান আর এক মুঠো বিশ্বাসই সংসার ভরে ওঠে সুখের। একসাথে হাসি কান্না ভাগ করে নেওয়ার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। যে সংসারে ভালোবাসা থাকে সেখানে অভাবও একদিন হার মেনে যায়। ভালোবাসা বন্ধন অটুট থাকুক, প্রতিটি ঘর ভরে উঠুক শান্তি, সুখ আর হাসিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। তো এই তো সন্ধ্যার সময় আমরা চা নাস্তা খেলাম ছেলে আর মা মিলে। আর ছোট ছেলে তো নিচের তলায় চলে গিয়েছে, আগেই ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ওকে খাওয়াই টাওয়াই নিচে দিয়ে দিয়েছি। এরপর আমি কাজে লেগে পড়েছি। এখানে রুটি বেলতে বসে মনে হলো যে রুটি মানে যে আটাতে কিছু একটা আছে, তো একটু চেলে নিলাম। তো দেখলাম যে না, আটাতে কোনো কিছুই নাই। তো তারপরও চেলে নেওয়া ভালো, কারণ অনেক দিন হয়েছে আটাগুলার। তারপরে আমি একটু ভালো করে চেলে নিলাম। এদিকে বড় ছেলে এসে বলতেছে যে আমি করব এই কাজগুলো, আমি করব, আমাকে দাও। তো ছোট মানুষ পারবে না। আমি একটু বকা দিলাম, তারপরে শুনতে যাচ্ছে না। তো ভাবলাম যে ঠিক আছে, একটু করুক, ছোট মানুষ শখ করছে। তো চারিদিকে ছিটাবে জানি, তারপরেও মানে দিলাম আর কি। তো বাকিগুলো যে পাউডার মাউডার পড়ছে, যে আটাগুলো পড়ছে, সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপরে তরকারি কাটতে বসে গেলাম। আর একদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, আর আমি এইদিকে কুটা বাছা করে নিয়েছি। রাতের বেলা যতটুকু পারি অতটুকু করে নিই। তো এই তো সকালবেলা নাস্তা খাওয়াই তাহসিনকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি সব কিছু গুছগাছ করে মোটামুটি রান্নার কাজে চলে আসছি। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া রান্না করব না, ভাজি করব। তো ভাজির জন্য প্রস্তুত চলতেছে। এখানে মরিচের গুঁড়ো একটু, হলুদের গুঁড়ো একটু, লবণ একটু দিয়ে দিয়েছি। অনেক দিন পরে মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি। এর মধ্যে নিয়ে আসা হয়েছিল, আমি তো প্রায়ই মিষ্টি কুমড়া ভাজি করি। তো আজকে অনেক দিন পরেই করতেছি আর কি। বাচ্চারা খুবই পছন্দ করে, আমার নিজেরও খুবই ভালো লাগে এই মিষ্টি কুমড়া ভাজিটা। তো মিষ্টি কুমড়া ভাজিটার মধ্যে একটু লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন একটু ভিতর পর্যন্ত যেতে পারে, এরকম অবস্থা। মানে এরকম করে আমি একটু ভালো করে মাখাই নিলাম। তারপরে যে ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি, একটু গরম হয়েছে কিনা দেখতেছি। আবার বেশি গরম হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমি আস্তে ধীরে কাজগুলো করতেছি আর কি। তো একটা একটা করে আমি এখানে মাছ ভাজির মতন সবগুলো দিয়ে দিচ্ছি আর কি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো দেওয়া প্রায় হয়ে গিয়েছে। যতটুকু জায়গা ধরে ততটুকুই আমি দিয়ে দিব। তো আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি, এদিকে আবার হাতে না লেগে যায়, কারণ একটু গরম হয়ে গিয়েছে, তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। তো সবগুলো তো আর জায়গা হবে না, তো যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, একটু মজতে থাকুক। আর এই দিকে আমার ছেলে কি করছে দেখেন, একা একা বাইরে বেরোয় গেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে ও বাইরে একা একা বেরোয় গেছে। আসলে রান্না করতে করতে এক ফাঁক দিয়ে এদিকে আসছি, তখন দেখি যে ও বাগানের মধ্যে এখানে ঘুরঘুর করতেছে একা একা। তো আমি একটু ভিডিও করতেছিলাম যে কি সাহস হয়ে গেছে ছেলের, বাগানের মধ্যে একা একা চলে আসছে। ও নিচে ঘোরাঘুরি করে দাদির কাছে যেহেতু সব সময় থাকে, তো আমি একটু নিশ্চিন্ত থাকি। তো আজকে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো যা হোক, আমি বাসায় সবাইকে বলে দিয়েছি যেন দরজাগুলো ভালো করে লক করে রেখে দেয়। তারপরে আমি যে রান্নার কাজে চলে আসছি, মিষ্টি কুমড়াটা একটু উল্টায় পাল্টায় দিলাম। তারপরে নিচের তলায় আসলাম, আমার শাশুড়ি এখানে একটু টুকটাক কাজ বাজ করে দিয়েছি। দিয়ে এক ফাঁক দিয়ে ভাবলাম যে একটু ছাদে যাই। ছাদে যে একটু ঘোরাঘুরি করে আসলে পরে ভালো লাগবে। ছেলে যেহেতু একটু জেদ করতেছিল যে ছাদে যাব ছাদে যাব, তো ভাবলাম যে ছাদে যাই। একটু পুঁইশাকও হয়েছে, একটু পুঁইশাক পারবো পারবো করে পারা হয়ে উঠতেছে না। তো একটু পুঁইশাক পেরে নিব। আর ওইদিকে ঘোরাঘুরি করতেছে আর বলতেছে আম্মু এখানে ড্রাগন ফলগুলো ছিল সেগুলো কই, খাইছে যে মনে নাই, ভুলে গেছে। তো এই যে দেখেন কি সুন্দর করে আমার পুঁইশাক উঠছে, তারপর কচু শাক একটা উঠছে। তো এগুলোর ডগা আমি কেটে দিচ্ছি। আসলে কাটার পরে না একটা মানে কথা মাথায় আসলো, যে মাত্র এগুলো হচ্ছে গিয়ে ডাল ছাড়ছে আর আমি এগুলো কেটে নিলাম, কত বড় ভুলটাই না করেছি। আসলে এরকম করাটা ঠিক হয়নি। তো আমি মোটামুটি এখান থেকে অনেকগুলো ডালই কেটে নিয়েছি, আর কয়েকদিন পরে কাটলেও হয়তো। আমি কি মনে করে যে এগুলো কেটে ফেলছি বুঝতে পারিনি। তো
তো যাই হোক, কাটা যখন হয়ে গেছে তখন আর কি করার, একদম কচি কচি নরম নরম ডালগুলো ছিল, দেখতে যে কি সুন্দর লাগতেছিল। আর নিজের গাছের নিজের হাতে লাগানোর জিনিসই অন্যরকম আনন্দ লাগে, ভালো লাগে কাজ করে। তো এখানে বেশ কয়েকটা ডাল উঠছে, তো ভাবলাম যে আজকে এটা রান্না করি, দেখি টাটকা জিনিস খেতে ভালো লাগে। এই পাশেও একটা ডাল বেরোইছে, তো এই পাশ থেকে ওই ডালটা কেটে দিচ্ছি। আর বেশ অনেকগুলো পাতা ঝাপাই গেছে এই ডালটা থেকে, তো এখান থেকেও আমি পেরে নিব। ছাদে এসে বেশ ভালোই লাগতেছে, সবসময় চার দেয়ালে বন্দি, কাজ বাজ, বাচ্চা সামলানো, এগুলো নিয়ে থাকতে থাকতে একটা মানে নিজের কাছে খুব খারাপ লাগা কাজ করে। মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করলে পরে বেশ ভালো লাগে। তো বাচ্চার আসলে পরীক্ষা, এই জন্য বাইরেও বেরোতে পারি না, সবসময় চার দেয়ালে থাকি। আর এই যে একটু মাঝে মধ্যে ছাদে আসি, এই যা। তো আমি বেশ অনেকগুলো পাতা ছিঁড়তেছি, আর আমার ছেলে বলতেছে আম্মু আর ছিঁড়ো না, গাছ তো মরে যাবে, আর ছিঁড়েন না। তো আর কি বলবো, একটু পাতা টাতা ছাঁটাই দিলাম, হালকা করে দিলাম গাছটাকে। তারপরে এই যে দেখেন বেশ সুন্দর লাগতেছে। আমি একটু ভালো করে গুজে টুজে নিচ্ছি যেন পড়ে না যায়, কারণ ছেলেকে এক কোলে নেব, মোবাইল হাতে, তারপরে আবার এগুলোও হাতে। দেখেন কি সুন্দর একদম টাটকা সবজি, নিজের গাছের লাগানো টাটকা সবজি, দেখতেও যেমন ভালো লাগে, কি বলবো। তো এই আর কি। তারপরে এই যে এখানে ছাদে, এখানে আমার বেগুন গাছে দেখেন, বেগুন এটাতে হয়নি, এইখানে হয়েছে। আর এই পাশে একটা হয়েছে, আমি এটা খুব তাড়াতাড়ি পেড়ে ফেলতে হবে, নাহলে পরে এগুলো শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দুইটাই আছে, দুইটা পেড়ে ফেলবো। আর নিচের গাছগুলো, অনেক গাছগুলো মরে গেছে, আবার লাগালে পরে তখন খাওয়া যাবে। এখানে ছেলে বিড়ির বিড়ির করতেছে, ওর হাতে যে ডিব্বাটা ধরায় দিছি, বললাম যে চলো এগুলো নিয়ে আমরা আজকে রান্না করব। ও তো খুব মানে খুশি, তো গুটগুট করে হেঁটে নিয়ে চলে যাচ্ছে উপরে। তো বেশ ভালো লাগতেছিল। তো উপরে যাওয়ার পরে আমি তো আবার লক করে নিচে নেমে গেছিলাম, তো চাবির জন্য আবার নিচে নামতে হবে। ওকে দাঁড়াতে বলছি যে তুমি দাঁড়াও, আমি তো চাবি আনতে ভুলে গেছি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি। এই বলে তারপরে আবার নিচে যেয়ে চাবি নিয়ে এসে লক খুললাম আর কি, ঘরে আসছি। তো এরপরে এখানে এই যে আমার সকালের কিছু রুটি রাখা ছিল, তো ভাবলাম যে ছেলে প্রতিদিন মানে সকালে 7টার দিকে মাদ্রাসায় যায়, ওর জন্য আগামী একটু বানায় রাখতে হয়, আমার নিজের খুব কষ্ট হয়ে যায় এক গাদা রুটি বানাইতে। তো কিছু রুটি আমি ঠিক এভাবে এরকম করে ফ্রিজে রেখে দেবো। এই যে দেখেন, কাগজে মুড়িয়ে নিচে আগে কাগজ দিয়ে দিব, নাহলে পরে ঘামে একদম রুটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি চারিদিকে একটু কাগজ মুড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে গিয়ে রুটিগুলো ঠিক এরকম করে ভাঁজ করব। আগে এরকম করে ভাঁজ করে ডাইরেক্ট দিয়ে দিতাম দেখে রুটিগুলো কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যেত, এখন আর ভাঙে না, কারণ আমি কাগজ নিচে উপরে সব কিছুভাবে দিয়ে তারপরে যে একটা ডানে একটা বামে এরকম সাইড করে রুটিগুলো রেখে দিই। তো সেজন্য আমার এই কাঁচা রুটি কিন্তু খুব সুন্দর ভালো থাকে, সকালবেলা উঠেই আমি দুটো দুটো করে ভেজে দিই ওর জন্য। তো আর সমস্যা হয় না, রুটি আমার একদম ফ্রেশ থাকে, মনে হয় যে না এখনই আমি টাটকা রুটি বানিয়েছি। তো এদিকে মিষ্টি কুমড়া আমার হয়ে গিয়েছে, চাল কুমড়া আমি রান্না করতেছি, চাল কুমড়াটা আমি কষাই নিচ্ছি। আর এদিকে তো ভাইরে ভাই, কাজের তো শেষ নাই। ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা ছাড়া আমি একেবারেই অসহায়, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।